ভাইকে টাটা ফাটা দিয়ে আমরা চলে আসলাম আলিপুরদুয়ারের দুর্গাবাড়িতে, যেখানে রাসমেলা হচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পরে দুর্গাবাড়িতে আসলাম, তাই আমার না সব কিছু একদম নতুন নতুন লাগছিল। ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর এখানে রাধা মাধবের রাসকুঞ্জটা এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে পুতুনা রাক্ষসী, আমরা ছোটোবেলায় রাসমেলায় গিয়ে এই একটা জিনিসই বেশি ভালো করে দেখতাম, সেটা হচ্ছে পুতুনা রাক্ষসী। আর বেশ ইন্টারেস্টিং স্টোরিটা, মানে ছোটোবেলায় গল্পটা শুনতেও ভালো লাগতো, আর এই পুতুনা রাক্ষসীকে দেখতেও প্রচণ্ড ভালো লাগতো। আর বাড়িতে এসে সবাইকে সবসময় ওই স্টোরিটাই বলতাম, জানো তো ওখানে অত বড় একটা রাক্ষসী ছিল। এখানে শ্রীকৃষ্ণ রামচন্দ্রের অনেক লীলা তুলে ধরেছে, তার মধ্যে এটা আরেকটা বকাসুর। এটাও প্রচণ্ড ইন্টারেস্টিং, মানে আমার তো খুবই ভালো লাগতো। ছোটোবেলায় দিদা বা ঠাকুমা যখন এইসব গল্প করতো, আমি খুব মন দিয়ে শুনতাম। আর মেলা ঘোরার থেকে এইসব দেখারই মজাটা আলাদা ছিল। সেটাই দেখলাম, আমার মেয়েও সেম একই জিনিস ফিল করছে। যখন ওকে ফার্স্ট টাইম নিয়ে গেছি, ও সব কিছু দেখে অবাক, বলছে এত সুন্দর। আমাকে খালি বলছে মাম্মি চলো আমাকে ওখানে নিয়ে চলো, চলো আমাকে ওখানে নিয়ে চলো। এখানে এসে দেখি মা রাসের দড়ি ঘোরাচ্ছে, সবাই ওয়েট করছে, কিন্তু মা চাচ্ছে না, কারণ মা একটু বেশি পূর্ণ করবে। তারপর কি হয়েছে জানো, আমি দড়িটা ধরেছি, আমি ভেবেছি যে হয়তো চক্রটা এমনিতেই ঘোরে, টানতে হয় না, জাস্ট ধরে ঘুরলেই হলো। আমি তো ওভাবে ঘুরছি, আর এদিকে চক্রটাই ঘুরছে না। বাবা বলছে আরে টান টান। তারপর সবার দিকে তাকিয়ে দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে, মানে কি বলবো। আর আমার মেয়ে মেলাতে আসলে এই যে এই গাড়িতে উঠবেই। একবার তো ছোটোবেলায় বসেছি, ও আর ওখান থেকে উঠে না, কি কান্না। মেলা ঘোরা শেষ, তারপরে ঢুকেছে একটা খাবার দোকানে খেতে, কিন্তু খাওয়াগুলো একটুকু ভালো ছিল না। লাস্টে ভাপা পিঠা খেয়ে বাড়ি যাচ্ছি। চলো আজ তাহলে আসি, টাটা।